4 মাস ধরে অপেক্ষা, অবশেষে সেই বিদায়ের মুহূর্ত ঘনিয়ে এসেছে। একজন নেতার শেষ যাত্রাকে ঘিরে তার দেশের মানুষ এমন প্রস্তুতি নিচ্ছে যা শুধু পারস্যের ইতিহাসেই নয়, বরং আধুনিক বিশ্বের অন্যতম সর্ববৃহৎ রাষ্ট্রীয় জানাজার আয়োজন হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে ঘিরে শুধু জন্মভূমি নয়, 6 দিন ব্যাপী এই শোকানুষ্ঠান ছড়িয়ে পড়বে ইরান ছাড়িয়ে ইরাকের 5 শহরে। তার শেষ বিদায়ের এই অনুষ্ঠানে শুধু তেহরানেই সমবেত হতে পারেন প্রায় 2 কোটি মানুষ, আর জন্মভূমি মাশহাদে দাফনে অংশ নিতে পারেন আরও 1 কোটি শোকাহত ইরানি। শুধু কি জনসমাগম? প্রিয় নেতাকে বিদায় জানাতে ব্যস্ত পৃথিবীর 17তম বৃহৎ এই রাষ্ট্রের পুরো প্রশাসন যন্ত্র। রাজধানী তেহরানের বহু মহাসড়ককে বানানো হচ্ছে অস্থায়ী গাড়ি পার্কিং জোন। মসজিদ, স্কুল, বিশ্ববিদ্যালয় ও ক্রীড়া কমপ্লেক্সগুলোকে বানানো হচ্ছে লাখো মানুষের অস্থায়ী আবাসস্থল। তেহরানের 22টি প্রশাসনিক এলাকাকে প্রস্তুত করা হচ্ছে দেশের 31টি প্রদেশ থেকে আসা মানুষের থাকার ব্যবস্থার জন্য। দেশটির আধা সামরিক বাহিনী বাসিজ দায়িত্ব নিয়েছে পুরো আয়োজনের লজিস্টিক পরিচালনার। দেশের নিরাপত্তা নিশ্চিতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রিয় নেতার কমান্ডে চলত যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC, সেই বাহিনী নেতৃত্ব দিবে পুরো আয়োজনের নিরাপত্তার। বাতিল হতে পারে বহু ফ্লাইট, বড় শহরগুলোতে প্রবেশেও থাকবে কঠোর নিয়ন্ত্রণ। ইতিমধ্যেই তেহরানে জরুরি চিকিৎসা শিবির স্থাপন শুরু করেছে ইরানের রেড ক্রিসেন্ট। জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রস্তুত রাখা হচ্ছে শত শত মেডিকেল টিম। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন 37 বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করা খামেনি। যুদ্ধ, স্যাংশন, যুদ্ধবিরতি ও পরবর্তী কূটনৈতিক আলোচনার কারণে তার দাফন পিছিয়ে যায় প্রায় 4 মাস। এখন তুলনামূলক শান্ত পরিস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বিদায় জানাতে প্রস্তুত তেহরান। শনিবার তেহরানের মোসাল্লা প্রার্থনা কমপ্লেক্স থেকে শুরু হবে আনুষ্ঠানিক শোকানুষ্ঠান। এরপর সোমবার ইমাম হোসেন স্কোয়ার থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত দীর্ঘ 10 কিলোমিটারের শেষ যাত্রা অনুষ্ঠিত হবে। প্রায় 4 যুগ আগে যে স্থানে রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইসলামী বিপ্লবের পতাকা উড়ানো হয়েছিল, সেই আজাদি স্কোয়ারও বিদায় জানাবে দীর্ঘ 3 যুগ ধরে আগলে রাখা ইরানের এই নেতাকে। এরপর মরদেহ নেওয়া হবে শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ শহর কোমে। সেখান থেকে ইরাকের নাজাফ ও কারবালা। অবশেষে 9 জুলাই ফিরিয়ে আনা হবে জন্মভূমি মাশহাদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর শিয়াদের 8ম ইমাম রেজার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে তাকে। এই আয়োজনে অংশ নিতে যাচ্ছেন বিশ্ব নেতারাও। পাকিস্তান ইতোমধ্যে প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছে। ভারত, রাশিয়া, চীন ও উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়েও চলছে কূটনৈতিক আলোচনা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার হাফিজুর রহমান। এছাড়াও রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত হবেন মূল অনুষ্ঠানে। শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এমন এক সংবেদনশীল সময়ে যখন একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা, অন্যদিকে বিশ্বজুড়ে নজর খামেনির বিদায় অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে। 1989 সালে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির জানাজা, 2020 সালে কাসেম সোলাইমানির শেষ যাত্রা কিংবা 2024 সালে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দাফনে লাখো মানুষের ঢল নেমেছিল। কিন্তু এবার সেই সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সাক্ষী হতে যাচ্ছে তেহরান। কারণ এটি শুধুই একজন নেতার বিদায় নয়, এটি 37 বছর ধরে বহিঃশত্রুর হাত থেকে 3 প্রজন্মকে আগলে রাখা এক মহান নেতার সমৃদ্ধকালের সমাপ্তি। আর তাই সেই অধ্যায়ের শেষ পাতার সাক্ষী হতে প্রস্তুত হচ্ছে তারই রেখে যাওয়া কোটি কোটি মানুষ। মাহমুদুল হাসান, টাইমস টুডে।